বলতে হবে। ব্যাচের মধ্যে ধরো পড়ছো, আমরা 10টা ছেলে ব্যাচে পড়ছে, চুপচাপ সে রয়েছে, বুঝতে পারছে না, ওই ভয় পড়ে বাড়ি চলে যাচ্ছে, শিখতে পারবে না। তোমার চাহিদা, তোমার কি, তোমাকে বড় হতে হবে, মূল্যবোধ সম্পূর্ণ শিক্ষা নিতে হবে, বড় হতে হবে। হ্যাঁ, তার জন্য তোমার আগ্রহে তুমি শিখবে। তুমি যদি চুপচাপ হয়ে যাও শিখতে পারবে না। যারা আর প্রশ্ন করার কোন জায়গায় আটকাচ্ছে, হাজারো প্রশ্ন করা, ওদের মধ্যে অ্যাক্টিভটা অনেক বেশি, ওদের শেখার আগ্রহ আছে। ঠিক আছে, তাহলে অঙ্কন অপমান করবো। এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণটা বিপ্রতীপ, এই কোণটা লেখো, তাহলে এ ই ডি ইকুয়াল টু বিপ্রতীপ সি। হ্যাঁ, বিপ্রতীপ বলে সমান, লিখেছো? লিখলে তারপরে দেখো অঙ্কন অনুসারে, তাহলে একটা পেলাম কি, এ ই ডি ইকুয়াল টু এ ই ডি ইকুয়াল টু সি ই এফ। এটা এক নাম্বার। তিনটে পেতে হবে। দু নাম্বার দেখো, এটা মধ্যবিন্দু, তাহলে এ ই ইকুয়াল টু সি ই। এটা মধ্যবিন্দু, তাই তো? হ্যাঁ, তারপরে দেখো অঙ্কন অনুসারে ডি ইকুয়াল টু ই এফ। তাহলে এটা কি, ও বা সর্বসমতা সূত্র অনুযায়ী, বা কো যা কি বলতে চাইছো বলো, একই ব্যাপার। হ্যাঁ, তাহলে দুটো বাহু বা কো সর্বসমতা সূত্র অনুযায়ী ত্রিভুজ দুটো কি সর্বসম। এই দুটো ত্রিভুজ সর্বসম। যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে পেন মুখে দেবে না, কেউ মুখে হাত দেবে না। হ্যাঁ, কারণ হাতে রোগ জীবাণুগুলো ঘুরে বেড়ায়, সেলুলোজ, এই মাইক্রোবগুলো পেটের মধ্যে যাবে, এখন বুঝতে পারবে না, পেটের রোগে ভুগবে, অসুখ হবে। কখনো মুখ, আমরা কোভিডের সময় ছিলাম এখানে, পুরুলিয়াতে ছিলাম আমি তখন বিএ অফিসে, বুঝলে, বহু রোগের হয়েছে, আমারও হয়েছে কিনা আমি জানি না কোভিড, কিন্তু নাকে চোখে মুখে হাত দেওয়া এটা হচ্ছে খুব ব্যাড হ্যাবিট। এটাকে মুক্ত করতে হবে। পেন চেপাচ্ছ অনেকেই, একদম না, কখনো মুখে দেবে না, তাহলে অসুখ বিসুখ হবে, তোমাদের পেটের রোগে ভুগবে। তাহলে আমি ত্রিভুজ দুটো সর্বসম পেয়েছি, তাহলে এডি ইকুয়াল টু সিএফ, তাই তো? সর্বসম তো সবই। তাহলে দেখো এই ছোট জায়গাটাই করছি, এডি ইকুয়াল টু সিএফ, এডি ইকুয়াল টু সিএফ, আবার এডি ইকুয়াল টু বিডি, তো তাহলে বিডি ইকুয়াল টু সিএফ। পরিষ্কার? অবুঝের কিছু আছে কারণ? হ্যাঁ বলো।